হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্যাসার চ্যানেল তরফ থেকে মোহাম্মদ রাবি। বরাবরের মতো আজকেও এমন একটা টপিক নিয়ে আসলাম যেটা আপনারা বাংলাদেশে বসে করতে পারবেন। অনেকেই জানেন পেপ্যাল আমাদের বাংলাদেশে কিন্তু এখনো আসে নাই, বা এই পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশে করা যায় না। অনেকেই কিন্তু এটা কিন্তু জানে, বাট অন্যভাবে কিভাবে করতে হয় বাংলাদেশ থেকে আপনারা পেপ্যাল অ্যাকাউন্টটা ভেরিফাই পাবেন সবকিছু এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওর সাথে থাকুন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো পেপ্যাল অ্যাকাউন্টটা আপনাদের কোন কোন কাজে লাগে সেটা হচ্ছে একজন ফ্রিল্যান্সারের জন্যই পেপ্যাল অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট বি লাগে। পেপ্যাল অ্যাকাউন্ট ছাড়া কোনো জায়গা থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন না, কোনো মার্কেট সাইট থেকে আপনি টাকা পেলে ওই টাকাটা উইথড্র করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না। সো পেপ্যাল অ্যাকাউন্টটা কিন্তু মাস্ট বি লাগে, বাট আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত পেপ্যাল অ্যাকাউন্টটা চালু হয় নাই, যার কারণে আমরা অনেক কষ্ট করতেছি। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো আমরা এখন ক্রম ব্রাউজারে চলে আসবো। ক্রম ব্রাউজারে আসার পর এখানে লিখবো, সো আমরা যখন যেহেতু বাংলাদেশ থেকে এটা অ্যাকাউন্ট করব, সো সেহেতু আমরা এখানে লিখবো www.paypal.com/cy এটা মাস্ট বি লিখতে হবে। সো এটা লিখে আপনারা সার্চ করবেন। সো দেখেন এটা লেখার পর দেখেন আমার এখানে একটা ইন্টারফেস চলে আসছে পেপ্যালের। সো এখানে দেখেন সাইন আপ ফর ফ্রি। সো আপনারা এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর সেখানে সাইপাস এটা থাকবে ক্লিক করা। সো সাইপাসটা ক্লিক করার পর আপনারা এখানে পার্সোনাল অ্যাকাউন্টটা কখনো দিবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। সো এখানে বিজনেস অ্যাকাউন্ট দিবেন। বিজনেস অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ইমেল চাচ্ছে। সো আপনার এখানে যে ইমেল দিয়ে লগইন করবেন, যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ইমেলটা দিয়ে দিবেন। সো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। সো আমি এখানে এখন কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউ। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন বিজনেস কন্টাক্ট। তো বিজনেস কন্টাক্ট এখানে আপনার প্রথম নাম দিবেন এনআইডি নাম্বারের মতো। এনআইডি নাম্বারে যে নামটা আছে ওই নামটা দিবেন। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনাদের নামটা দিয়ে দিবেন। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে তো এখানে লাস্ট নামটাও দিয়ে দিবেন। লাস্ট নামটাও দিয়ে দিচ্ছি আমি। সো এখানে বিজনেস ডিটেলস নাম কি দিবেন। সো আমার যেহেতু বিজনেস ডিটেলস নাম নেই, সো আমি এখানে আমার নামটাই দিয়ে দেব। সো এখানে বিজনেস নাম দেওয়ার পর সো আমরা এখানে আমাদের নাম্বারটা দেব।
নাম্বারটা আমি এখানে চুজ করে দেব। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সেখানে বাংলাদেশ সিলেক্ট করব, তারপর এখানে নাম্বারটা দিয়ে দেব বাংলাদেশ। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড্রেস লাইন, সো অ্যাড্রেস লাইনটা আপনার এনআইডি কার্ড থেকে পূরণ করে নেবেন, এনআইডি কার্ড দেখে পূরণ করে নেবেন। তো আমি এনআইডি কার্ড দেখে পূরণ করে নিচ্ছি। তো আমার অ্যাড্রেস লাইন প্রথমটা পূরণ হয়ে গেছে। পূরণ হওয়ার পর আমি অ্যাড্রেস লাইন সেকেন্ডটা পূরণ করব, সেম ভাবে এনআইডি কার্ড দেখে দেখে পূরণ করবেন। সেখানে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। পোস্টাল কোডটা আপনাদের গ্রামের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো আমি আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি, এনআইডি কার্ডের পিছনে আছে। তারপর আপনার সিটি, টাউন, ভিলেজ কোনটা আছে সেটা দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে এগ্রি, ক্রিয়েট অ্যাকাউন্ট। তারপর এখানে বিজনেস টাইপ দিবেন। বিজনেস টাইপ, কিসে বিজনেস টাইপ? সো আমরা এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল দিয়ে দেব। ইন্ডিভিজুয়াল দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখেন প্রোডাক্ট সার্ভিস, আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। সো আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেব। ডিজিটাল মার্কেটিং দেব। প্রথমে মার্কেটিং দেখি মার্কেটিং কি আসে। সো ডাইরেক্ট মার্কেটিং, সো ডাইরেক্ট মার্কেটার্স বা মার্চেন্ট, টেলি সার্ভিস, ডাইরেক্ট মার্কেটিং, ইন্স্যুরেন্স সার্ভিস, ডাইরেক্ট মার্কেটার্স। এখানে দেখেন যে কোনো একটা চুজ করে নেবেন আপনারা। তো আমি এখানে ইন্স্যুরেন্স সার্ভিস, ডাইরেক্ট মার্কেটার্স, সো আমি এখানে ডাইরেক্ট মার্কেটার্স ক্লিক করব। এখানে এটা অপশনাল, সো এটা লাগবে না। সো আমি এখানে পেপ্যাল অ্যাকাউন্ট, পেপ্যাল নেমটা, সিসি স্টেটমেন্ট নেমটা দিয়ে দেব। সো আপনার এনআইডি কার্ডের নামের সাথে এ টু জেড মিল থাকতে হবে। সো আমি ওইভাবে দিয়ে দিচ্ছি এনআইডি কার্ডের নাম অনুসারে। তো আপনি আপনারটা দিয়ে দেন। সো স্টেটমেন্ট নেমটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এনআইডি কার্ড অনুসারে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো আমরা এনআইডি কার্ডটা দেখে নিই। সো এখানে ডে দিবেন প্রথমে, প্রথমে আপনার তার ডেটা দিবেন। আমি ডেটা দিয়ে দিচ্ছি। তো তারপর মান্থ দিবেন, মান্থটা সিলেক্ট করে দিবেন। আমি মান্থটাও সিলেক্ট করে দিচ্ছি। সো ইয়ারটা দিয়ে দিবেন। সো আমি এখানে ইয়ারটাও দিয়ে দিচ্ছি। সো আমার এখানে শেষ। সো এখানে ন্যাশনালিটি কোনটা? ন্যাশনালিটি কিন্তু আপনারা মাস্ট বি বাংলাদেশ দিয়ে দিবেন। এখানে সাইপ্রাসটা চেঞ্জ করে দিবেন। সাইপ্রাসটা চেঞ্জ করে এখানে বাংলাদেশি ন্যাশনালিটিটা দিয়ে দিবেন। বাংলাদেশি ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। সো এখানে দেখেন আপনার অ্যাড্রেস লাইনটা কি হবে। এখানে অ্যাড্রেস লাইন আবার আছে। সো আপনি এখানে সেম এজ বিজনেস অ্যাড্রেস, ওইটা প্রথমে আমরা যেভাবে সিলেক্ট করছিলাম ওইটা সেম ভাবে হয়ে যাবে। সো সেম বিজনেস নেম, নাম, ফোন নাম্বার, সো সেমটাও হয়ে যাবে। তারপর এখানে সাবমিট ক্লিক করে দেবেন। তো সাবমিট ক্লিক করে দিচ্ছি। সো সাবমিট ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করেন। সো দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে। দেখেন আমি এখানে ভিতরে ঢুকতে পারছি। সো এখানে লগ আউট অপশনে চলে আসছে। সো দেখেন আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সো দেখেন আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। সো এখানে দেখেন রিকোয়েস্ট সেন্ড পাউন্ড। সো আমি এখানে ক্লিক করে দেখি।
দেখেন এখানে সেন্ড মানি, কাউকে রিকোয়েস্ট পাঠাতে চাইলে, টাকা পাঠাতে চাইলে এখানে সেন্ড মানিতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করব না, আমি সরাসরি জিমেইলে চলে যাব। জিমেইলে কোনো ভেরিফিকেশন কোড আসছে কিনা আমি চেক করি আগে। সো আমাদের জিমেইলে কোনো ভেরিফিকেশন কোড আসে নাই। সো আমরা এখানে পেপ্যালে আবার চলে যাব। পেপ্যালে আসার পর সো এখানে ব্যালেন্সে চলে যাব। ব্যালেন্সে যাওয়ার পর দেখেন এখানে প্রাইমারি ব্যালেন্সটা কিন্তু আপনার ইউরো দেওয়া। সো আপনি এখানে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে চাইলে আপনাকে ইউএসডি করতে হবে, ইউএস ডলার। সো আপনি ডলারটা কিভাবে চেঞ্জ করবেন? সো এখানে আপনি এখানে দেখেন মেক প্রাইমারি। সো এখানে ইউএস ডলারের নিচে মেক প্রাইমারিটাতে ক্লিক করবেন। মেক প্রাইমারিটাতে ক্লিক করার পর একটু ওয়েট করেন, লোডিং নিচ্ছে। তারপর দেখেন এখানে মেক ইউএসডি প্রাইমারি। সো এটা ক্লিক করে দিবেন। সো এখানে ডান দিবেন। ডান দেওয়ার পর দেখেন আমার প্রাইমারি কারেন্সি হচ্ছে ডলার। সো ইউএস ডলারটা হচ্ছে আমার প্রাইমারি কারেন্সি। সো এখানে এটা হয়ে গেছে। সো তারপর আমি এখানে দেখেন এখানে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর এখানে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। সো সবকিছু আমার চেক করা হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক আছে। তো পার্সোনাল ইনফরমেশনে যাবেন, পার্সোনাল ইনফরমেশনে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করে নেবেন। তো সব চেক করার পর সেখানে আবার এখানে যাবেন, অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। অ্যাকাউন্ট সেটিং এ এসে দেখেন এখানে সবকিছু ঠিকঠাক, আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। সো দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে অলরেডি। সো আমি এখানে সামারিতে গেলাম। সামারিতে যাওয়ার পর দেখেন এখানে আমার 0 ইউএসডি, তো 0 ইউএসডি ডলার। সো এখানে কিন্তু এটাও দেওয়া আছে। সো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর পেপ্যাল অ্যাকাউন্টটাও যেহেতু দেখাইছি, কিছুদিন পর পায়োনিয়ার অ্যাকাউন্টটাও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখাবো। সো ওয়েট করেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, বেল আইকনে ক্লিক করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।